এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা, বলছি ঢাকা থেকে। তো বেশ কিছুদিনের একটি জমে থাকা ব্লগ ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজ শেয়ার করে দেই। তো ঈদের মধ্যে, ঈদের ছুটিতে তো গ্রামের বাড়িতে অনেকটা দিন থাকা হয়েছিল, তো বেশ কিছু ব্লগ করা হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে ভাবলাম যে একই গ্রামের ব্লগ সবসময় কন্টিনিউ শেয়ার করলে কেমন হবে, তো এই জন্য এটা আবার রেখে দিয়েছিলাম। তো পরে আর কি এটা এখন শেয়ার করছি। তো দুপুরে রান্না বান্না কাজকাম শেষ করে বিকেলবেলা আমাদের গ্রাম থেকে, গ্রাম বলতে কি আমাদের তো একটু পৌরসভার ভিতরে বাসা, তো এটা হচ্ছে একটা গ্রাম। তো আমাদের বাসা থেকে কয়েক কিলোমিটার একটু দূরে। তো এইখানে হচ্ছে গ্রামের দৃশ্য দেখার জন্যই মূলত আমরা বের হয়েছিলাম। তো এই জন্য এখানে বেশ বড় বড় পুষ্করণী আছে, তারপরে সুন্দরী যে সবুজ মাঠ আছে। তো এটা হচ্ছে নাটোরের চরণবিলের মধ্যেই পড়ে। তো এখানে আর কি আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমার এরকম গ্রামীণ দৃশ্য দেখতে সবসময়ই আমি বেশি পছন্দ করি। তো তাই আর কি ঈদের ছুটি পেলে পরেই যখন আমরা যাওয়া হয়, তখন এরকম জায়গায় বেশ একটু ঘোরাঘুরি করা হয়। কিন্তু তো যাওয়ার পরে আমার এইখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না, এতটা ভালো লাগতেছিল। বিশেষ করে এই বট গাছটা এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর যে দেখলেই চোখ জোড়ায় যায়। আর এর নিচে এতটা শান্তি। এদের মধ্যে কিন্তু বেশটা গরম পড়ছিল, আর এই গরমের মধ্যে এই জায়গায় যখন গেছি, গাছগুলো এতটা বাতাস দিচ্ছিল। আর এই যে দেখেন গাছের পাতাগুলো কি সুন্দর ছনছন করে এই শব্দ হচ্ছে। তো তারপরে এই যে আমরা কিন্তু ভ্যানে চড়ে এভাবে গ্রামের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখছি। তো তারপর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো পাশের বাড়ির একটা নানি, উনি হচ্ছে আমাকে কিছু দেশি শুটকি মাছ দিয়ে গেছে রান্না করে খাওয়ার জন্য। তো আমাদের এলাকায় তো খুব বেশি একটা শুটকি মাছ খায় না, আমরা ওইভাবে খাই না। তো উনি দিয়ে যাওয়াতে তো ভাবলাম যে এটাকে রান্না করি। তো আমার শ্বশুর আবার হচ্ছে মাছ আনছে, ওই যে মাছ বলতেছি এই যে কচুর লতি নিয়ে আসছে। তো উনি বললো কচুর লতি দিয়ে রান্না করা শুটকিটা খেতে ভালো লাগবে। তো এই জন্য আর কি কচুর লতি দিয়েই যে শুটকিটা রান্না করছি। তো এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ আর বেশ কিছু রসুন হচ্ছে আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তার সাথে তো লবণ হলুদ কমন, এটা তো দিতেই হয় সব রান্নায় কম বেশি। তো এগুলো দিয়ে মশলাটাকে কষায় নেওয়ার পরে হচ্ছে, তো কষানো হয়েই গেলে আমি এখানে হচ্ছে বাকি যে সবজিগুলো এগুলা হচ্ছে দিয়ে কষায় নেব। তো এখানে হচ্ছে কচুর লতিটা দিয়ে দিচ্ছি হচ্ছে শুটকিগুলা, সবগুলা দিয়ে একসাথে করে কষায় নিচ্ছি। শুটকিটা তো আমি আগে থেকেই বেশ ধুয়ে পরিষ্কার করে ভেজে রাখছি, এখন এর সাথে দিয়ে একটু কষায় নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণেই রান্না করব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় ধরে একটু সেদ্ধ করে নিলে পরে কিন্তু রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে যাবে। তো আর এইখানে হচ্ছে কিছু পাবদা মাছ নিয়ে আসছে। তো এগুলো বেশ বড় সাইজের পাবদা। তো এগুলা হচ্ছে আমি একটু সরিষা পাবদা করব, অনেক দিন খাওয়া হয় না। তো এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে সরিষা পাবদাটা। তো এই জন্য লবণ হলুদ দিয়ে আর কি মাখায় নিচ্ছি, নিয়ে হালকা করে একটু ভেজে নিব। তো এই মুহূর্ত পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করে থাকি, তার মধ্যে আপনাদের কাছে যদি একটু হলেও ভিডিওগুলো ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আপনারা আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশ কয়েকটা দিন ধরে আমার ছেলেটা ভীষণ অসুস্থ, তাই কারণে সেরকমভাবে ভিডিও এডিট করা বা ভিডিও বানানো
ওরকম সময় সুযোগ করতে পারতেছি না, মন মানসিকতাটা বেশ একটা ভালো না। কোনো রকমে আগের ভিডিও ছিল, ওটাই আর কি চ্যানেলটা ঠিক রাখার জন্য জাস্ট পোস্ট করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফার্স্টে হচ্ছে কিছুটা কালো জিরা আমি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা যাতে দ্রুত করে নরম হয় তার জন্য হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে কষায় নিব। নিয়ে এখন হচ্ছে মাছগুলাকে দিয়ে দিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে যে সরিষা বাটাটা লাস্টের দিকে দেওয়ার কারণ হচ্ছে সরিষা বাটা তো তেতো হয় অনেকটাই, এই জন্য লাস্টের দিকে দিলে তেতোটা কম লাগে, এই জন্য আমি সবসময় লাস্টের দিকেই দিই। এখন সামান্য একটু পরিমাণ কষায় নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এই পানিটাকে একটু বলক তুলে এর মধ্যে কিন্তু মাছগুলোকে আমি ছেড়ে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।